যারা এই কাজগুলো করছে অবশ্যই তাদেরকেও বিচারের আওতায় আনা, অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি, আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না। একটি দল 15-16 বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে, একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে, আবার কেউ এসে যদি এটি চালায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি, লাভটি হলো কি? আমাদের প্রত্যাশার সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয়? কখনো হয় না। তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা সত্যি করতে চাই। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এটা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা এই কাজগুলো করছে অবশ্যই তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমার জায়গা থেকে আমাদের আশেপাশে বিভিন্ন সংখ্যালঘু ভাই বোনদের যদি কোনো বাড়িঘর কিংবা ধর্মীয় উপাসনালয় থাকে, আমরা নিজেরা গিয়ে সেগুলোকে প্রোটেক্ট করব। সেই দায়িত্বটি আমাদের। কারণ আমাদের আসলে স্বাধীনতার এখনো শুধুমাত্র একটি প্রাথমিক বিজয় হয়েছে, চূড়ান্ত ধাপে আমরা যাইনি। এটি ভুলুণ্ঠিত করার জন্য অসংখ্য দেশের বাইরের অপশক্তি তাদের সর্বোচ্চটিকে দিয়ে চেষ্টা করছে। কিন্তু আমরা যদি এই অপকর্মগুলো প্রশ্রয় হতে দেই তাহলে আমাদের এই যে স্বাধীনতার যে চূড়ান্ত বিজয় সেটি কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সেই জায়গা থেকে সকলের কাছে অনুরোধ যে আমাদের সকল ভাই বোন যারা এই অত্যাচারের শিকার হচ্ছে সেগুলোর আপনার পাশে গিয়ে দাঁড়ান, সেগুলোর প্রতিবাদ জানান। এবং কেউ যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো মতাদর্শ এই চিন্তা করে এসব হামলা চালায়, অবশ্যই এই বাংলাদেশে সেগুলোর বিচার হবে। আপনারা সবাই সবার জায়গায় সচেষ্ট থাকুন।